আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি চান্দিনা চারার উদ্দেশ্যে। আজকে কিছু মরিচের চারা, টমেটোর চারা। আমার এই জমিটিতে মরিচ লাগাবো 5 শতক আর টমেটো লাগাবো 5 শতক। আর এই জমিটিতে ভুট্টা লাগিয়েছি। এই পুরোটি জমি 15 শতক। আর এই জমিটি 5 শতক 5 শতক করে 3 ভাগ করব। 3 ভাগ করে 5 শতকে লাগাবো মরিচ, 5 শতকে লাগাবো টমেটো আর 5 শতকে লাগাবো করলা। বিসমিল্লাহ বলে সিএনজিতে উঠে গেলাম। এখন যাব রায়পুর, তারপর বাস ধরে চান্দিনার উদ্দেশ্যে চলে যাব। এই দেন প্রত্যেকটা দানা ভিজিবের সময় আসার সময় মানে চোখের আছে বিপুল প্লাস আপনার স্টুপিড পুরানা বীজ তো নতুন আবার না তার ইস্যু তারা ইস্যু ডিসেম্বর রাখো অবশেষে চান্দিনা এসে পড়লাম। আর এই জায়গাটির নাম বাগমারা। আমি চান্দিনায় নেমে তারপর মাইক্রোতে উঠি। ওখান থেকে আবার যাইতে হয় কাঠপুল, এরপর কাঠপুল নেমে আসতে হয় বাগমারা। আমি এখান থেকে মরিচের চারা কিনেছি 600টি এবং টমেটোর চারা কিনেছি 500টি। মরিচের চারার জাতের নাম বিজলি প্লাস আর টমেটোর চারার জাতের নাম বাহুবলী। আমার থেকে মরিচের চারা 1.5 টাকা পিস এবং টমেটোর চারা 1 টাকা 60 পয়সা নিয়েছে। এখন আমি চারাগুলো রোপণ করব। আর আমাকে চারা রোপণে সাহায্য করছে আমার ফুফাতো বড় ভাই এবং আমার গ্রামের ছোট ভাই। চারাগুলি রোপণের জন্য আমি দড়ি ধরে পা দিয়ে সোজা রেখা টেনে দিচ্ছি, যাতে চারাগুলি সারি সারিভাবে বসাতে পারে। পরে আমি কোদাল দিয়ে সারি করে লাইন টেনে দিব, যাতে পরবর্তীতে পানি সেচ দিতে পারি। চারাগুলি রোপণ করার পর আমি চারাগুলির গোড়ায় পানি ঢেলে দিচ্ছি। আর এইভাবে আমি সকাল বিকাল 2-3 দিন পানি দিব।